বাড়িতে নামাজ পড়লে কয় গুণ? ১ গুণ। আর মসজিদে নামাজ পড়লে ৭০ না ২৭ গুণ। সহি কথাটাই বলি আমরা। কয় গুণ? তো মসজিদে আপনি ২৭ গুণ সওয়াব পাবেন। এটা কি একলা, একলা পড়লে পাবেন না জামাতের সাথে পড়লে পাবেন? তো জামাতের সাথে পড়বার গেলে ১ নম্বর শর্ত কি? জামাতের সাথে নামাজ পড়বার গেলে ১ নম্বর শর্ত হলো কাতার সোজা করা। কি সোজা করা? তো কাতার যদি হ্যাঁকা বেঁকা থাকে বুঝলেন? তাহলে আপনার বলেন তো ২৭ গুণ হবে? এইজন্য আল্লাহ রাসূল ততক্ষণ পর্যন্ত কেবলামুখী হয়নি, যতক্ষণ পর্যন্ত কাতার সোজা, কাতার পুরা না হইছে। আমাদের নবী কিন্তু আগেই কেবলামুখী হয়নি। বেলাল আকামত দেওয়া শুরু করছে, আর নবী খালি বলতেছে, এই আবু বকর, আবু বকর তোমার কাছে একজন খাড়া করো। এই লম্বা তোর কাছে ব্যাটালে, এই কালো তোর কাছে ফর্সা খাড়া। এইভাবে নবী ধনী গরিব একত্র করে নবী বলতেন, পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে কাতার সোজা করো। তা আপনি এখন ২৭ গুণ সওয়াব নেবেন। দেখেন সামনে কাতারটা একটা চেয়ার আছে। আপনি যদি ২৭ গুণ লিবার চান তাহলে ওর গোড়ার সাথে আপনি গোড়ালি মিলবি না। আস্তে করে চেয়ার দ্বিতীয় কাতারে থম। যে আমরা ২৭ গুণ নেবো, চেয়ার থমো না। দ্বিতীয় কাতারে। দ্বিতীয় কাতারের লোকেরা বলতে আমরাও তো ২৭ গুণের আশা পাচ্ছি, চেয়ার থমো না। তৃতীয় কাতারে দিছে। তৃতীয় কাতারের মুসল্লি কয় আমরা আবার কি? শেষ পর্যন্ত দেখা যায় মসজিদের মধ্যে একটাও চেয়ার নেই, সব চেয়ার জিকির করতেছে বারান্দায়। তোরে কোন তোরা চেয়ার লে বারান্দা যা। কিন্তু আপনার যদি দেখতে পান যে চেয়ারত বসে গেছে, চেয়ারত বসে গেছে, কোন ব্যক্তি যখন চেয়ারে বসবে মনে করবেন সেই লোকটা মারা গেছে। ফতুয়া হলে সেই লোকটা মারা গেছে। কারণ নামাজের ভিতরে বাহিরে ১৩টা ফরজ, তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ শুরু করা। কথা কন না কেন ভাই? এটাকে আমার বাপের কথা বলতেছি, বাপের কথা। নামাজের ভিতর বাহিরে কয় ফরজ? ১৩ ফরজের একটা ফরজ কি? আল্লাহ কোরআনে বলেছেন কুমু লিল্লাহি কনিতিন। খালি দাঁড়ালে হবে না, দাঁড়ানোর মতন আনুগত্য নিয়ে দাঁড়ান লাগবে। এরা এই ফুচকা এতক্ষণ ফুটে গেছিল না? এই ছোট ছোট বাচ্চাদেরকে ছাড়া দেন না ভাই। এরা কিন্তু এখন থেকে ট্রেনিং প্রাপ্ত হলে ভবিষ্যতে আপনার কান্দা লাগবে, জানেন? আপনি জানেন? আজকে মনে করতেছেন ছোট মোটো হুজুর, এরা ছোট মানুষ, ছোট ছেড়ে দিচ্ছে, পাইকা গেছে, আপনি কই চলাবি? সেই বুদ্ধি আল্লাহর মাথা দিয়েছে। এর অধিকাংশ সন্তানরাই হলো এখন সিজার করা বাচ্চারা মাথার কোনো ঝাঁকি পায় না, মাথার কোনোই ঝাঁকি পায় না, পেট কাটে খালি বের করে। আর হামা করো, আমার দাদি কয় তো ফ্যান বেজে তোর মাথা লম্বা হয়ে গেছিল জানো। পরে থেবে আমার মাথা গোল করছে, আমার মাথা একটু বড় তো একটু লম্বা হয়ে গেছিল। এরকে মাথার কোনো অ্যাক্সিডেন্টই হয়নি, খালি কাটিছে বের করছে। এতই বুদ্ধি ভাই। এই জন্য বাচ্চাদেরকে বড় হলে পারবেন না, এখন থেকে ওদেরকে সাইজ করেন। এই ছোট মানুষ এত রাতের কুটি গেছিল না, যার ছেলে, যার ভাস্তা, যার লাতি, আমি তাকে বলতেছি একটু সজাগ হন ভাই। বাঁচার গ্যারান্টি নাই রে। আমরা মরে গেলে এরাই তো লাত্তা খুঁজে কবর দিবি। জোরে কোন কথা ঠিক কি? এখন কবর দিবি, আমি তো খাড়া হয়ে পেশাব করছে, আমি তো পানি লাইনি। বিশ্বাস করেন, বাপ মরিছে স্ট্রোক করে, বাপ স্ট্রোক করে মরিছে। এখন মা দেখতেছে একমাত্র ছেলে ছাড়া তার কেউ নেই। তখন ছেলের দরজা দিয়ে বলতেছে আব্বু আব্বু। তো ছেলে লাভ ধরছে, মা কি হয়েছে? তোর আব্বা মারা গেছে। যেই বসে তোর আব্বা মারা গেছে দৌড়ে এসে দরজা খাড়া হচ্ছে। মা আব্বু কি হয়ে বললো? আরে পাগলা ঘরত যা, তোর বাপ মারা গেছে স্ট্রোক করে, হঠাৎ এরকম কাঁথে করতে করতে রক ছিঁড়ে মারা গেছে, যা ঘরত যা। ছেলে বলতেছে মা কেমনি যাই? কারণ আব্বা যে মরবি আমি তো জানি না, আমি তো রাত্রে পেশাব করে পানি লাইনি। আব্বা যে মরবি এটা কি আমি জানি? আমি তো পেশাব করে পানি লাইনি, আমি তো যাওয়ার পারতেছি না। মা পাইতে কুত্তে নাকি রে? তুই মুসলমানের সন্তান হয়ে পেশাব করে পানি লাইস না, তোর বাপ মরে গেছে, তোর বাপের কাছে তাহলে যাবি কে? তখন বলতে মা রাগ করছেন কেন? তাহলে সকাল হবার দেন। আব্বার কাছে যাওয়ার লোক নাই, যে সকাল আছে ওই ফজরও পড়েনি, যে সারা পেশাব করে পানি লাই নাই ফজর পড়বি। সূর্য পশ্চিম দিকে উঠেছে, ওই আস্তে করে পূর্ব দিকে সূর্য উদয় হয়েছে, ওই কিছুক্ষণ পরে মাদ্রাসা গেছে। ওই এলাকার যে হাফিজি মাদ্রাসা, সে মাদ্রাসা যাবে, হুজুর
চার আলিফ টান, ওই কি কম ঠেরাত পড়ছে? হুজুর আমার আব্বা মরে গেছে, হুজুর আপনার গ্রুপ পেলে আসেন, হুজুর আপনার গ্রুপ পেলে আসেন। হুজুর একটা গ্রুপ আছে, যাই বলে আয় রে সেই দিকে যাই রে, বোঝা শোনা নাই রে। এখন কে মরলো, নামাজি না বেনামাজি, কোরআনের পক্ষের লোক না বিপক্ষের লোক, এটা খেয়ালই নাই। হুজুর একটা যাইয়া 3 খতম কোরআন পড়া ওক জান্নাত দিয়ে থুয়ে এলো। 3 খতম কোরআন পড়ছে, পড়ে আমার দোয়া করতেছে, আল্লাহ তোমার এই মুদ্দার জন্য আমরা 3 খতম কোরআন দিলাম, আল্লাহ এর যা সওয়াব হয় সব মুদ্দার দিয়ে দাও। ফেরেশতা কয় আল্লাহ কথা কি ছিল, এরা কি দোয়া করলো? আল্লাহ কয় যতই দোয়া করুক মরা মানুষের জন্য কোরআন না, কোরআন হলো জীবিত মানুষের জন্য। ধরে কোন কথা ঠিক কিনা? জেতা থাকতে যেই লোকটা কোরআনের বাইরে ছিল, কোরআনের পক্ষের মানুষ সবার পরে মরার পরে তার জন্য কোরআন খতম দেয় কোনো লাভ হবে না। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই ছোট ছোট বাচ্চাদেরকে এখন থেকেই ট্রেনিং দিবেন। ওরা যখন পেশাব করে আপনি খেয়াল করবেন, আপনি বাবা হইয়া আপনার ছেলেটা কেমনে পেশাব করে আপনি দেখার দরকার আছে না নাই? এজন্য এখন আছে না নাই? আপনার ছেলেটা বসে করে না দাঁড়ায় করে, আপনার ছেলে পেশাব করার করে পানি লাই কি লাই না, এখন থেকে আপনি খেয়াল করবেন। আপনার বাচ্চার প্রতি আপনার খেয়াল রাখতে হবে, ছেলে হোক বা মেয়ে হোক, আপনি সব সময় খেয়ালে রাখবেন। রাসূল বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে, রাখালের দায়িত্ব দিয়ে প্রেরণ করেছে। এখন হয়তো আপনি মনে করতেছেন হুজুর আমার তো গরু ছাগল না, আমি কার রাখালি করব? আপনি খেয়াল করে দেখেন আপনার অধীনস্থ আছে, আপনার গরু ছাগল না থাকলেও আপনার বউ আছে, আপনার ছেলে আছে, আপনার মেয়ে আছে, এই 3টার উপরে আপনার রাখালি করার দরকার আছে না নাই? আপনি সন্ধ্যার সময় আপনার বউ লাইট দিয়ে দেখতেছে, কি দেখতেছে গো? ঘরের মধ্যে হাঁস মুরগি উঠছে কিনা গো দেখতেছি। ঘরের মধ্যে হাঁস মুরগি সন্ধ্যার সময় আপনার বউ দেখে, আপনি গোয়াল ঘরে সন্ধ্যার সময় লাইট দিয়ে গরু ছাগল ঠিক দেখেন, তাহলে আপনার রাত 10টা বেজে গেল, এখন পর্যন্ত আপনার আইডিয়া, আপনি হাঁস মুরগি ঠিকই দেখলেন, কিন্তু আপনার ছেলে রাত 10টা বাজে এখনো বাড়িতে আসেনি, ওটা আপনার দেখা লাগবে না? এখন দেখা লাগবে না? ঠিকই মানে 100 ভাগ ঠিক। না দেখলেন আমার কি, আমার বলার কথা আমি বলে যাচ্ছি। আল্লাহ রাসূল নিজের মেয়ের দিকে তাকাইছে, 9 বছরের মেয়ে ফাতেমার দিকে রাসূল তাকায় কাঁদতেছে। ফাতেমা বলে বাবা কি জন্য কাঁদেন? আল্লাহ রাসূল বলে ফাতেমা তোমার কি কখনো মনে হয় তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দেবে? এই কথা কি তখন কখনো তোমার মনে হয়? ফাতেমা বলতেছে বাবা আমার সব সময় মনে হয় আমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ আমাকে জান্নাত দেবে। রাসূল বলে ফাতেমা তুই আমার কাছে আয়। ফাতেমার হাতটা নিয়ে নবী চুমো দিয়ে বললেন, চোখের পানি বের করে, ফাতেমা তুই বড় ভুল মনে করছিস মা, তোর বাবা বিশ্ব নবী হওয়ার কারণে কোরআনকে বিজয়ী করতে চাই। এটা কোরআনের মাহফিলে বসে যদি না বুঝেন তো মেলা বুঝবেন? তাফসিরুল কোরআন মাহফিল নাম দিয়েছেন ইয়ারকি মারার জন্য না। হ্যাঁ, এই জন্য যে কোরআন যেটা আমরা শুনতেছি আসলে শোনার জন্য আল্লাহ পাঠাই নাই। আল্লাহ কোরআনকে লক্ষ্য করে বললেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের জন্য ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য এই কোরআনকে আল্লাহ যাবত রোগের শেফা এবং রহমত স্বরূপ নাজিল করেছে। তো আমার সামনে যারা বসে আছেন আমি সহ আমরা সবাই মুমিন, আমরা সবাই ঈমানদার, এই ব্যাপারে কি সন্দেহ আছে নাকি? এই জন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো তোমাদের জন্য ওয়াজ হলো আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমরা আল্লাহর প্রশংসা বেশি বেশি করব। কেন করব? আমার আগে আজকে এই যে হযরত মাওলানা আরিফ বিন ইয়াসিন ঈশান নামাজ তো আমি আপনাদের এখানে পড়ছি, কারণ এত শীত, শীতের ঠেলায় গত 2-3 দিনের মাহফিল শেষ হওয়ার কথা 12টা, অনেক মাহফিল শেষ করতেছে 11টায়, যে বেশি রাত করলে মানুষ এমনি তো মানুষ বাড়িতে বাড়াবার চায় না। আজকে হাটলালের মাহফিল পরিপূর্ণ হয়ে গেছে, এটা হয়তো
অনেকদিন পর আমি আইলাম, এই কারণে হতে পারে, আবার ওয়াজের শেষে খাওয়া আছে, জোরে কোন কথা ঠিক কিনা? কারণ এই জায়গাতে আমি যে কতবার আছি আমার নিজের হিসাব নেই। মানে আপনাদের হাটলার মাহফিলে আমি যে কতবার আইছি এ আমারই হিসাব নেই, তাহলে আপনাদের খবর কি আল্লাহ জানে। তো এই জায়গায় কিন্তু লাস্টে একটা ভিড় হয়, এই তবারক দেওয়ার আগ দেয়, ওই মেলার মধ্যে যারা ঘুরতেছে ওয়া খাবার যাত্রা, এই খাবার আসে, জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, আপনারা ওয়া খাওয়া না। হ্যাঁ, আপনাদের কেমন আগে ভাগে থেকে এসে বসে গেছেন, মাশাল্লাহ। অনেক আমার এই দরজার কাছে খাড়া হয়ে আছে, দেখতেছে জায়গা নেই, এই জন্য শীতের রাত আপনাদের ফাঁকে ফাঁকে যদি ফাঁকা থাকে আল্লাহর রাস্তায় একটু সামনে জমে বসেন ভাইজান, একটু চেপে বসেন। আজকেই ব্যতিক্রম দেখলাম কয়েকদিনের মধ্যে যে শীতের মধ্যে আপনাদের মাহফিল পরিপূর্ণ হয়ে গেছে, এখন জায়গা হচ্ছে না, এই জন্য একটু সামনের দিকে চেপে বসেন তো দেখি। সামনের দিকে জিকির করেন আর চাপেন, এটা কিন্তু চাপার জিকির, খালি জিকির করলে হবে না, সামনে একটা ঝোঁক মেরে চাপা লাগবে। রাজি আছেন? হ্যাঁ, জিকির করেন আর সামনে চাপেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, জিকির করেন আর সামনে চেপে বসেন ভাই, সবাই সামনের দিকে বসেন, যারা আসতেছে আসার পরে দরজা দাঁড়িয়ে না থেকে আপনারাও বসবেন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আল্লাহর প্রশংসা এই কারণে বেশি বেশি করব, ভাগ্য গুণে আমরা একজন নবী নেতা পাইছি, সুবহানাল্লাহ বলেন। আমাদের নবী শুধুমাত্র নবী না, আমাদের নবী কিন্তু আমাদের নেতা। আজকে বাংলাদেশে একজন নেত্রী মারা গেল, জোরেগণ কি মারা গেল? নেত্রী। আসলে মেয়ে মানুষের মধ্যে নেত্রী হওয়ার কথা কোরআন হাদিসের কোনো জায়গাতে নাই। মানে ইসলামের নেতা আছে কিন্তু নেত্রী নাই। আমার কথা বুঝলেন? ইসলামে কি আছে? নেতা আছে কিন্তু নেত্রী নাই, এটা কিন্তু ডাইরেক্ট কথা। আল্লাহ রাসূল বুখারী শরীফের হাদিসে বলেছেন, মা তারাকতু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদর আলা রাসূলু মিনান নিসা, রাওয়াহুল বুখারী কিতাবুল ফিতান। তো একজন দেশনেত্রী এই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, আপনারা জানেন না? যাকে আমরা কি বলি আপোষহীন, আপোষহীন একজন নেত্রী ছিল, তিনি আজকে সকাল 6টায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বিদায় নেওয়ার কারণে সর্বদলের মানুষ, সব দলের মানুষ কিন্তু বাংলাদেশে তার জন্য আফসোস করতেছে। আমি চিন্তা করে দেখলাম, হাসিনা পলে গেল, কারো আফসোস নেই। না না, চিন্তা করার দরকার আছে তো, দুটাই তো নেত্রী, একটা পলালো আর একটা দুনিয়ার থেকে বিদায় নিল। বিদায় নেওয়ার পরে সবাই আফসোস করতেছে, দোয়া করতেছে, দোয়া করতেছে। এটার পিছনে কিছু কারণ আছে, সে কারণটা আমি ওয়াজের ফাঁকে কোরআনের আয়াত দিয়ে আপনাদের বলবো। তবে যেটা বলতেছি, আমাদেরকে আল্লাহ একজন নবী দিয়েছেন, এবং শুধু নবী না, তিনি হলেন আমাদের নেতা। এই যে আমরা দরুদ শরীফ পড়লাম না, আপনারা পড়ছেন? দরুদ শরীফ পড়ছেন? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, কি বললেন? মাওলানা মুহাম্মদ। আমাদের নবী শুধু আমাদের নবী না, আমাদের নবী হলেন আমাদের নেতা। আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি সারা জীবন যদি পাপ করে, কোন ব্যক্তি সারা জীবন যদি পাপ করে আর মৃত্যুর সময় ঈমান নিয়ে যদি কবরে আসতে পারে, আমি রাসূল ওয়াদা দিয়া দিলাম, তাকে সঙ্গে না নিয়ে আমি জান্নাতে যাব না। কি দোয়া? মানে সেই দোয়া হবে আজকে। আমি তো ফেসবুকে কমপক্ষে 10বার পোস্ট করছি তার দোয়ার জন্য। দোয়া তো হবেই। তো মোশাররফ ভাইয়ের পক্ষে থেকে আছে নাকি? হ্যাঁ, আজকের যিনি প্রধান অতিথি উনি তো বুঝতেছেন তিনি আর নাই, চলে গেছেন ঢাকায়। আগামীকাল দুপুরে বেগম জিয়ার জানাজা হবে এবং দাফন হবে। তার জন্য দোয়া চাইয়া এখানে আজকে 7,000 টাকা দান করা হচ্ছে।
আমরা সবাই তো আখের মোনাজাতে দোয়া করব, এখন সবাই দোয়া করি আল্লাহ তাআলা এই মরহুমাকে জান্নাতি হিসাবে কবুল করুক। সকলে বলে আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। দিয়ে দিছে, আচ্ছা ঠিক আছে বাবা। আর কোনো কথা আছে? আচ্ছা ঠিক আছে। তো এখন আমরা যাকে নবী এবং নেতা শুধু বলবো না, মেনে নিব। নবী হিসাবে মানি তো, মানি না? নবী হিসাবে কিন্তু মানি, কিন্তু নেতা হিসাবে একটু চিন্তা আছে। নবীর প্রতি দরুদ পড়ি, নবীরে সালাম করি মিলাদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে অনেকের দ্বন্দ্ব মনে বাজে। আমাদের নবী শুধু নবী ছিলেন না, আমাদের নবী হিজরত করার পরে 27টা যুদ্ধের সেনাপতি ছিলেন। সুবহানাল্লাহ খান। আমাদের নবী শুধু নবী ছিলেন না, হিজরত করার পরে মদিনায় একাধারে 10 বছর তিনি রাষ্ট্রপতি ছিলেন। এই জায়গার যারা সুবহানাল্লাহ বলতেছে না, এরা নবীর উম্মত। এতই সোজা। তোমার দুই কান্দের দুটো ফেরেশতা বসে আছে ইয়ার কি মারার জন্য। আপনার বলেন তো, সকলের কান্দের দুটো করে ফেরেশতা আছে না নাই? তো আপনি যখন সুবহানাল্লাহ করছেন না, মুখও খুলতেছে না, তখন ফেরেশতা বলতেছে আল্লাহ তোমার কোরআনের মাহফিলে বসে এরা কারা? এরা কারা যারা মুখ খোলেন? এরা কারা? আল্লাহ বলতেছে এরাই হলো বোবা শয়তান, এরাই হলো বোবা শয়তান। ঠেলা বুঝতেছেন না? ছোটবেলায় গান শুনছিলাম তখন বুঝিনি, এখন বুঝতেছি। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, সেজ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী তিনি জামিনদার। আল্লাহ যখন হাকিম হইয়া আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হবেন, বারিস্টার হবেন। আল্লাহর কাছে আমাদের ব্যাপারে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। এমন একজন নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? তাহলে জবান খুলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। এখন যে কোরআন থেকে আপনার আলোচনা শুনবেন, এই কোরআন সম্পর্কে আমাদের একটা ধারণা থাকা দরকার। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? আল্লাহ কোরআনের প্রথমেই বললেন জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নেই। এই কোরআন পাইকারি হারে হাটলালের সবাইকে হেদায়েত দিবে না। বাড়ির থাকলে মেলাত ধরলে কোরআন তাদেরকে হেদায়েত দিবে না। আল্লাহ বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, কেবলমাত্র মুত্তাকি বান্দা বান্দি যারা আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাবে তারা। কি বুঝলেন? সবাই সবাই যদি হেদায়েত পেত তাহলে আল্লাহ বলতেন হুদাল্লিন নাস। এই কোরআন সমস্ত মানুষকে হেদায়েত দিবে, কিন্তু আল্লাহ হুদাল্লিন নাস না বলে হুদাল্লিল মুত্তাকিন বলে আল্লাহ এখানে পক্ষপাতিত্ব করে বললেন আল্লাহর কোরআন থেকে সবাই হেদায়েত পাবে না, কেবলমাত্র মুত্তাকি বান্দা বান্দি যারা আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাবে তারা। আপনাদের বাড়ি নাই, আপনাদের কি ল্যাপ তোষক কিছুই নাই? তো সেইগুলা বাদ দিয়ে খেয়ালের মধ্যে বলছেন কেন? কুসুমের জন্য? আরামের বাড়ি, আরামের ঘুমকে বাদ দিয়ে ল্যাপটসকের মায়াকে লাথি দিয়ে সাধারণ খেরের উপর বসে মাটিতে বসে যারা কোরআনের আলোচনা শুনবে এরাই হলো মুত্তাকি। জোরে কোন সুবহানাল্লাহ। এরাই মুত্তাকি। মুত্তাকির 1 নম্বর গুণ কি? 1 নম্বর বৈশিষ্ট্য কি? মুত্তাকির 1 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এরা অদৃশ্যকে বিশ্বাস করবে। কোনদিন আল্লাহকে দেখে নাই, ওই আল্লাহর সাক্ষী দিবে, ওই আল্লাহরই সাক্ষী দিবে। নামাজের মধ্যে আত্তাহিয়াতু পড়তে এক সময় আপনারা এভাবে আঙ্গুল তোলেন না? এটা কি? আশহাদু আল্লা ইলাহা, হ্যাঁ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তো ফেরেশতারা বলতেছে আল্লাহ এরা তো আপনাকে কোনোদিন দেখেনি, এরা তো কোনোদিন আপনাকে দেখে নাই, তো এইভাবে আঙ্গুল তুলে আপনার সাক্ষী দেয়, এদের খবর কি? আল্লাহ বলতেছে এরা যত বড়ই পাপী হোক না কেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে আমাকে সাক্ষী দেওয়া মাত্রই এরা জান্নাতি। জান্নাতে যাইতে 1000 বছরের আমল লাগে না, একটা স্বীকারোক্তি বান্দা বান্দিকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয়। জানেন আপনারা?
1000 বছর এখনই নামাজ পড়ছে আসরের নামাজ পড়ে জমির ধান দেখবার গেছে, কপালত নামাজের দাগি আছে, ধুলাও ভরে আছে, এখনো মসিনি। জমির ধান দেখবার যায় দেখে উপর জমির পানি চলমল করতেছে, নিচে আর জমির পানি নেই। এবার চারিদিকে তাকাছে, এভাবে চারিদিকে তাকে দেখে কেউ নেই, কেউ নাই। আস্তে করে বসে বিসমিল্লাহ কয়ে আল কাটছে। আল কাটার সময় কিন্তু খালি আল কাটেনি, বিসমিল্লাহ কয়ে আল কাটছে। আবার ওই পানি দিয়ে হাত ধুইয়া ও আবার দাঁড়ায় চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ কেউ দেখেনি। আপনার বলেন তো এই নামাজে কিন্তু মোত্তাকি না, ও নামাজে কিন্তু অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে নাই। আপনার বলেন তো কেউ না দেখলেও কে দেখতেছে? দুই কান্দের দুটা ফেরেশতাকে আপনারা কোনদিন দেখছেন? তোমার দুই কান্দে দুই মোহরি, লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আচ্ছা, এই যে দুই একজন যে আল্লাহু আকবার কোন আর বাদ বাকি কোন না, এটা তো বিপদ হয়ে গেল রে। না, কোরআনের আয়াত তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে না কমে? তো ঈমান বাড়ার লক্ষণ কি শয়তান কাছে থোয়া না দূরে সরে সরে দেওয়া? তো দূরে সরে দেওয়ার জন্য সবচাইতে বড় ওষুধের নাম কি? হ্যাঁ, বুঝতে পারতেছেন না? আল্লাহ রাসূলকে তাকবীর দিবার হুকুম করছে, অরব্বাকা ফাকাব্বির। আল্লাহ নবীকে তাকবীর দেওয়ার হুকুম দিছে, আর নবীর উম্মত হয়ে তাকবীর দিতে লজ্জা লাগে। কত স্লোগান মারতেছে, জালো জালো। স্লোগানের ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আপনার শুনবেন, একটা বারও ভুলেও এরা আল্লাহ আকবার কয় না। কেউ যদি আল্লাহ আকবার কয় আর ঘাট ধরে কয় তুই কোন দল করিস, তুই কোন দল করিস রে, আমাকে দলের তো আল্লাহ আকবার নাই। তা আমি বুঝবার পারছি আপনারা সেই দলের লোক, এই জন্য আল্লাহ আকবার আসতেছে না। শোনেন, যে দল করেন করেন, মসজিদের বাহিরে মানুষ 14 দল 20 দল করে না, কিন্তু মসজিদের মধ্যে ঢোকার পরে কয় কাতার? এ কথা কন না কেন, কয় কাতার? আপনারা কি মাশাআল্লাহ, এই কি রে টাকা দিয়ে দৌড় মারে এরা, কিন্তু বুঝি না। যাও, 3 জন ছোট বাচ্চার হাতে 3000 টাকা দান করছে। টাকা কে দিতে আমরা জানি না, এরা কি কামাই করে পারা? কিন্তু এরকে হাত দেয়া অভ্যাস করাচ্ছে, আমরা মরে গেলেও এরা দান করবে। ছোট বাচ্চাদের হাতে টাকা দিয়ে অভ্যাস করান, খালি মোবাইল দিয়ে, খালি মোবাইল দিতেছে, মোবাইল দিতেছে। আমার বাবু মোবাইল ছাড়া ভাত খায় না, আমার বাবু মোবাইল ছাড়া কান্না থামে না। ওরে বাবু রে, দেখেন কি কাম করলো আল্লাহ, যে ছোট বাচ্চাদের হাতে দান করলো। এই বাচ্চাগুলোকে দানবীরের খাতায় কবুল করো, ওদের আপনজনকে আল্লাহ তুমি কবুল করো। জোরে কর আমিন। আপাতত 1-1.5 ঘন্টা আপনারা আর কোনো দান করেন না ভাই, বহুদিন পরে যাচ্ছি, একটু প্রাণ ভরে কথা কই। হ্যাঁ, কি কন? আদায় আমি করবো তো, আদায় এর আগে হাতলাল করি না, এ সাইজ মতো মার হবি, একজনে উঠবি না, কারণ লাস্টে মোষের গোস্তের পোলা আছে, যাবি তাই। একটু মনোযোগ দিয়ে শোনেন যে আল্লাহর কোরআন, যে কোরআন থেকে আমরা তাফসীর শুনবো, সেই কোরআনটা আসলে কি, এটা আপনাদেরকে এখন আমি বুঝাইতেছি। তাহলে মুত্তাকির বৈশিষ্ট্য হলো, তোমার দুই কান্দে দুই মুহুরি, লিখিতেছেন ডায়েরি। কোনদিন ফেরেশতাকে দেখি নাই, এরপরও বিশ্বাস করা লাগবে। যদি প্রত্যেকটা মুসলমান অদৃশ্যকে বিশ্বাস করে, তার দ্বারা কোনো অন্যায় কাজ হবে। রাত 11টার সময় যুবক ছেলে মোবাইল হাতত নিয়ে চিন্তা করতেছে, বাপ মাও তো ঘুমায় গেছে, দরজা জানলাও লেগে দিছে। এখন শীতের রাত্রে কম্বলের মধ্যে যে মনে করতেছে কেউ তো চেতন নেই, এই সুযোগে মোবাইল খালি চলাবি না, মোবাইলের মধ্যে যে অশ্লীল ওই ভিডিও দেখবার যাচ্ছে। ও যদি বিশ্বাস করতো যে কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, কেউ না লেখলেও 2 কান্দের ফেরেশতা লিখতেছে, বলেন তো ওর দ্বারা কোনো অন্যায় হবে? এই জন্য মুত্তাকির 1 নম্বর বৈশিষ্ট্য হলো
আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা লাগবে। এখন আসেন মুত্তাকি সম্পর্কে আল্লাহ তাআলা কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ, মুত্তাকির 1 নম্বর গুণ হচ্ছে আত্তাকুল্লাহ। আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কাকে? বর্তমান বাংলাদেশে যেই সমাজ চলতেছে, যে মানুষের সংবিধান চলতেছে, এই সংবিধানে আমরা ভয় করতেছি কাকে? বর্তমানে আল্লাহ ভয় করতেছেন? আপনাকে এই নন্দীগ্রাম মডেল মসজিদে আপনি একদিন জোহরের নামাজ পড়বেন, নিয়ত করেছেন সামনে কাতারে। এখন মসজিদের দরজা যে পায়ের দিকে খেয়াল করে দেখেন 3000 টাকার জুতে। এখন আপনি বলেন তো, আল্লাহর ভয়ে 3000 টাকার জুতের দরজা থুয়ে আপনি সামনে কাতারে নামাজ পড়তে পারবেন? কথা কয় না রে বা। আপনি আল্লাহর ভয় করুন, আল্লাহ তোমার ভয়ে আমি জুতার দরজা থুলাম, জুতার দরজা থুয়ে আমি সামনে কাতারে তোমার ভয়ে নামাজ পড়বো। এর নিয়তে আল্লাহর ভয়ে লোকটা জুতিয়া থুয়া মসজিদের মধ্যে গিয়ে আল্লাহর ভয়ে নামাজ শুরু করছে, কিন্তু সালাম ফিরে বের হয়ে দেখে সবার জুতে আছে, অর্ডার নেই। তখন বলতেছে, ভাই তোর কে জুতে আছে, আমাদের নাই কেন? আরে পাগলা, আমরা কি জুতা এখানে থুছিলাম? তাই আমরা জুতা লেগে মসজিদের মধ্যে থুছি রে। তোকে তাহলে তোরা কার ভয় জুতা হাতলে মসজিদের মধ্যে? চোরের ভয়। আমি তো করছি আল্লাহর ভয়। আর বর্তমান পরিবেশে আল্লাহর ভয় চলে? যে পরিবেশ বর্তমানে মানুষের তৈরি আইন দ্বারা সমাজের রাষ্ট্র চলে, এই পরিবেশে আল্লাহর ভয় চলবে না। আল্লাহর ভয় করবার গেলে আল্লাহর পরিবেশ লাগবে। ধরে বলেন, কার পরিবেশ লাগবে? আল্লাহর পরিবেশ তৈরি করতে গেলে মানুষের কোনো আইন চলবে না, আমার আল্লাহর কোরআনের আইন চালু করা লাগবে। শুধু কোরআন শুনলে হবে না, এই কোরআনের আইন দা বাংলাদেশ চলুক। কারা কারা চান? আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। এ যারা হাত একটু বেঁকা টেনে করে তুলবেন, সব কিন্তু ভিডিও হচ্ছে, টান টান করে তোলেন। লিল্লাহে তাকবীর, হাত নামান। আল কোরআনের আলো সংসদে ঝালো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। আমি যেটা বলতে চাইছিলাম মনে নাই, সেটা হলো মসজিদের মধ্যে, মসজিদের বাইরে আপনি 14 দল 20 দল, কিন্তু মুয়াজ্জিন যখন আজান দিল, আজান দেওয়ার পরে সবাই নামাজি। এখন বলেন তো, আপনি মসজিদে কোন দল হয়ে ঢুকতেছেন? আপনি কি দলের নিয়ম মানতেছেন না আল্লাহর হুকুম? তো আল্লাহর হুকুম মানবার যে কোন পাও? শুধু ডান পা দিলে হবে? জবান খুলে একটা দোয়া পড়া লাগবে। দোয়া পড়তেছেন, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক। দোয়া পড়ার পরে সবাই মসজিদের মধ্যে গিয়ে দেখতেছেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত। আপনারা বলেন তো, এক এক দল এক এক কাতার না সব দল এক কাতার? তাহলে মসজিদের মধ্যে ঢুইকা যদি আপনারা 14 দল 20 দল ভাঙ্গা এক কাতার হবার পারেন, কোরআনের মাহফিলে যখন ঢুকবেন তখন 14 দল 20 দল ভাঙ্গা এক দল হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি এখান থেকে বাইরে যা করেন করেন, কিন্তু এর ভিতরে যতক্ষণ আছেন, আপনি কি কোরআনের সাথে থাকবেন না কোরআনের বিরুদ্ধে যাবেন? কোরআনের সাথে থাকলে একটু হোহা করা লাগবে ভাইজান, কি করবেন? হতে পারে আজকের মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল, এরকম গ্যারান্টি দিবারই পারলেন না যে আমার বাড়ি সব চাইতে কাছে, আমি ওয়াজ শেষ করে বাড়িতে যাব। এরকম গ্যারান্টি যখন দিবার পারেন না, তাহলে আর মানুষের দল আমরা করব না, আমরা আল্লাহর দল করার নিয়ত নিয়েই আলোচনা শুনবো ইনশাআল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আত্মাকুল্লাহ, এই ডিগ্রি অর্জন করতে গেলে মানুষের তৈরি আইন দেওয়া হবে না। এই ডিগ্রি অর্জন করতে গেলে আল্লাহর কোরআন লাগবে। বোঝানোর জন্য বলতেছি, বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা, আমাদের বাংলাদেশ 96টা একত্র করলে যত বড় দেশ হবে, তত বড় দেশের খলিফা হযরত ওমর জুমার দিনে মসজিদে মেম্বরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। জুমার দিনে মসজিদের মেম্বরে দাঁড়িয়ে কি দিচ্ছেন? খুতবা দিচ্ছেন। মাঝখান থেকে এক সাহাবী দাঁড়িয়ে বলতেছি, আমির আল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না, আপনার খুতবা আমি শুনবো না। এ কথা বললে একটা কথা ছিল, কিন্তু যখন বলেছে আমরা শুনবো না, তার মানে কি সবাই? আসলে নামাজের লোকমা কি সব মুসল্লি দেওয়া লাগে? ইমাম যদি 4 রাকাত নামাজে 3 রাকাতে বসে, সবাইকে আল্লাহু আকবার কওয়া লাগবে?
একজন আল্লাহ আকবার বললেই ইমাম বুঝবার পরে আমি ঠিক নেই, ঠিক কেনা বলেন? লোকমা দেওয়া মানে কি আমি ঠিক নাই, কেন আমি মনে হয় ভুল বসেছি, লাভ দিয়ে উঠছে। কিন্তু বহু লোকমা আমরা দিছি, হাসিনা এমন বসা বসিছে ভাই ওঠিনি। ওই মনে করছিল 41 সালের আগে আমার তুলবি কে, এরকম মনে করাই কিন্তু বসে আসছিল, ঠিক কিনা বলে না? লোকমা দিয়ে কাম হয়নি, আমরা বহু লোকমা দিচ্ছি, কাম হয়নি। লোকমা তো গ্রহণ করা লাগবে, গ্রহণই করেনি। এখন হযরত ওমর যখন খুতবা দিচ্ছেন, হাজার হাজার সাহাবীদের মধ্য থেকে একজন দাঁড়িয়ে বলে, আমির আল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি, আমার দোষ কি? বলে, আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। আমাদেরকে খাটো পাঞ্জাবি দিবেন আর আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিবেন। এই লম্বা জুব্বা কোথায় পাইলেন? যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনবো। আচ্ছা, যদি মানুষের আইন চলতো তাহলে এরকম লোকমা দেওয়ার সাহস পেত? আইন চলতেছে কার? আল্লাহ। উমর আইন মানে কার? আরো ধরে কন। এটা যদি কোনো এমপি কেউ বলতো, এমপি সাহেব, আমরা কি জানো শুনতেছি, এমপি কিছু বলার আগে ওর সাইন্স ধরতো, কি রে আমাকে এমপি সম্পর্কে কি শুনিস রে? মানে আসলে নেতা যাওয়াই লাগবে না, এখন এত সাইন্স হচ্ছে ভাই, হায় হায়। কিন্তু কেউ যখন মসজিদের নববীর মধ্যে কোনো কথাই বলতেছে না, উমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, কারণ খুতবা বন্ধ করে দিস। এমন সময় 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ, ছেলেটার নাম হলো আব্দুল্লাহ, বাবার নাম হলো হযরত ওমর। ছেলেটার যোগ্যতা দেখেন, 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ। উমর ফারুক কেমন নেতা দেখেন। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন প্রত্যেকটা নেতাকে একদম বাকদম কোরআন সাজো ঢাক ঢোলক ঝাঁঝর বাজো এই মিথ্যা শিক্ষা না দিয়া আল্লাহর কোরআনের শিক্ষা দেওয়া বাধ্য হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? নেতার বেটারাই কোরআন জানে না, তাহলে সামসের বেটারা শিখবি? আজকে প্রাইমারির জন্য কোনো ভিক্ষা করা লাগে, কিন্তু ফোরকানিয়া মাদ্রাসার জন্য কি 90% মুসলমানের দেশে প্রাইমারি সরকার চালাবি, তো ফোরকানি চালাবি না কেন? কি জন্য চালাবে না? আমরা মুসলমান হয়ে আল্লাহর কোরআনের বিজয় যদি করতে পারি তাহলে আগামীতে মিথ্যা শিক্ষা বাংলাদেশের মাটিতে হবে না, সত্য আল্লাহর কোরআনের শিক্ষা শুরু হবে। জোরে কোন কথা ঠিক কিনা? ওয়াজ দিয়ে কিছু হবে না। 13 বছর ওয়াজ দিয়ে নবী মুসলমান বানাছে মাত্র 317 জন। 13 বছর দাওয়াত দিয়া ওয়াজ দিয়া মুসলমান হচ্ছে 317। নবী খালি কয় আল্লাহ তো বাড়তিছে না। আল্লাহ বললেন এই পরিবেশে মুসলমান বাড়বি না, পরিবেশ পাল্টান লাগবে। হিজরত করে মদিনায় গেলেন মাত্র 8 বছর। ধরে কোন কয় বছর? 8 বছরে 10,000 সাহাবী নিয়ে মক্কা বিজয় হয়ে গেল। তাহলে 13 বছরে মুসলমানের সংখ্যা কত? 317। আর 8 বছরে কত হাজার? 10,000 সাহাবী নিয়ে মক্কায় বিজয়। এখন চিন্তা করেন, মক্কার ইসলাম মদিনার ইসলাম দুইটা এক না। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত বাংলাদেশে মক্কার ইসলাম চলেছে। আগামী ফেব্রুয়ারির 12 তারিখের পরে এই বাংলাদেশে মদিনার ইসলাম চালাতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলেন। এই কাড়ু বাড়ু করে নামাজ পড়ান যাবি না, হাত পাও ধরে নামাজ পড়ান যাবি না। বাপ নামাজ পড়ে, বেটা নামাজ পড়ে না, দাদা নামাজ পড়ে, লাতি মেলার মধ্যে ঘরে কি? তুমি যদি মুসলমান দাবি করো তোমাকে হাত পাও ধরে কারুবারু করে অনুরোধ করে নামাজ পড়ান যাবে না। নামাজ কায়েমের বিল যখন সংসদে পাস হবে তুই পড়বি না, তোর বাপ পর্যন্ত পড়বি। জোরে কোন কথা ঠিক পড়বি না? তাহলে গিরাই গিরাই বাড়ি ফালালে ওই পড়া মাত্র বাপও পড়বি। ভাই হ্যাঁ, কি অবস্থা। জুমার দিনে মুসল্লি হয়, ফজরত হয় না। আপনি জানেন 1 কোটি জুম্মের নামাজ যদি একদিকে দেওয়া হয় আর একদিনের ফজর যদি অন্য পাল্লায় দেওয়া হয়, 1 কোটি জুমার চাইতে একটা ফজরের নামাজের ওজন বেশি হবে।
জুম্মার দিনে সবার শেষে আসতেছে, আগে বার হয়ে যাচ্ছে, আল্লাহর সাথে ঠাট্টা করবার আসতেছে। তুমি জানো জুমার নামাজের ফরজ কি? জুমার নামাজের ফরজ হলো ইজানু দিয়ালিস সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। জুমার নামাজের আজান যখন মুয়াজ্জিন দিবে, আজান শোনার সঙ্গে সঙ্গে দৌড়ে দৌড়ে মসজিদে আসা লাগবে, ঢিলা ঢালা হেঁটে হেঁটে আসা যাবে। তো জুমার দিনের ফরজ কি? আজান শোনার সাথে সাথে। আর আসতেছে কখন? সবার শেষে আসতেছে, পুরা স্যান্ডেল পাঁচ দিয়ে নতুনের কাছে থোসে, আবার যাবার সময় সবার আগে নতুন পাঁচ দিয়ে রওনা দিছে। ধরা পড়লে বলবে বদল হসে ভাই, বদল হসে ভাই। কে বদলের সাইজ নাই? তুই জীবনে নতুন থুয়া তো পুরাতন পাঁচ দিলি না। তুই যতবারই বদল ততবারই পুরাতন থুয়া নতুন পাঁচ দিয়ে। আসলে এরা নামাজি না। এদের সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আব্দুল্লাহ ইবনে উমর বলতেছেন, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছো, কিন্তু আমার দিকে তাকায় দেখো, আমার পরনে নতুন কোনো কাপড় নাই। তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন পোশাক পরে নামাজ পড়তে আইছো, কিন্তু আমার দিকে তাকায় দেখো, আমার পরে নতুন কোনো কাপড় নাই। এমন সময় অর্থমন্ত্রী ওসমান গনি দাঁড়িয়ে গেছে। উমর ফারুক যখন মদিনার খলিফা ছিলেন, ওই সময় অর্থমন্ত্রী হলেন ওসমান গনি। জোরে কান সুবহানাল্লাহ। ওসমান গনি দাঁড়িয়ে বলতেছে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে সবাই নতুন পোশাক পরে নামাজ পড়তে আইছে, তুমি পুরাতন কাপড় পরলা কেন? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি আজকে নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। বুঝতে পারছেন? আমি যদি আজকে নতুন পোশাক পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। রে নবীর সাহাবীরা, যেদিন থেকে আমার বাবা মদিনার খলিফা হয়েছে সেদিন থেকে আত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। ধরে কান, কার ভয়? আল্লাহর ভয়। সবাই ঘুম পাড়ে, কিন্তু আমার বাবার চোখে রাতের বেলা ঘুম নাই। সবাই ঘুম পাড়ে। যেদিন থেকে আমার বাবা মদিনার খলিফার দায়িত্ব পাইছে, দায়িত্ব পাওয়ার আগে আমার বাবা ঘুম পাড়তো, কিন্তু পাওয়ার পরে। আমার কথা বুঝতেছেন? বাংলাদেশে দায়িত্ব পাওয়ার আগে সব যা ভালো হয় ভাই। আমার এলাকায় এক নেতা 5 গাড়ির থেকে নামছে, রাস্তাতে একটা ফকির দেখে নেতা ড্রাইভারকে বলছে ব্রেক কর। তো ড্রাইভার বলতে, স্যার কি জন্য ব্রেক করে? যে তোর তো ভিক্ষা করা খায়। নেতা বলতেছে, ভোটের আগে ওইও জাহামত। ড্রাইভার ব্রেক করছে, আস্তে করে গাড়ির থেকে নামে সালাম দেয়, আসসালামু আলাইকুম চাচা। ফকির খালি চারিদিকে চাকায়। নেতা বলে, চাচা কি দেখেন? বলে, কাক সালাম দিলে? এখানে তো মানুষ নাই। বলে, আপনাকে দিলাম, আমি ভিক্ষা করে খাই। ভোটের আগে আপনিও জাহামত। এই রে নেতার চরিত্র রে। ভোটের আগে গরিবের বন্ধু, সমাজসেবক, জনদরদি, যে ভোট পায় নেতা হয়ে যায়, নেতার নন্দীগ্রামে থাকবে না, নেতা থাকবে ঢাকায়। মাঝে মধ্যে নেতা বেড়াবার আসবে, সামসার অত্যাচারে একটা গরিব নেতার কাছে যাবার পারবে না। জোরে কোন কথা? ঠিক কথা বলে। হক কথা বলার সময় জবান বন্ধ রাখবেন না ভাইজান। আব্দুল্লাহ বলতেছে, দায়িত্ব পাওয়ার আগে আমার বাবা রাতের বেলা ঘুম পাড়ছে, কিন্তু যেদিন থেকে মদিনার খেলাফতের দায়িত্ব পাইছে সেদিন থেকে আমার বাবা রাতের বেলা ঘুমায় না, বরং সারা রাত মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখে বেড়ায়। একদিন রাত্রিবেলা হযরত ওমর ঘুরতেছে মানুষের সুখ দুঃখ দেখার জন্য। হঠাৎ দেখতে পায় তাঁবুর মধ্য থেকে একজন পুরুষ মানুষ বাহিরে উত্তর দক্ষিণ করতেছে। একবার উত্তরে যায়, একবার দক্ষিণে যায়, একবার উত্তরে যায়, একবার দক্ষিণে যায়। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, পুরুষ মানুষ অস্থির হওয়া লক্ষণ ভালো না। মেয়ে মানুষ অস্থির হবে, অস্থির হয়ে গন্ধম গাছের কাছে যাবি। দূরে কোন কথা ঠিক কিনা? মেয়ে মানুষ অস্থির, কিন্তু এই গাছত যাওয়া নিষেধ করলো কেন?
আল্লাহ কেন ওই গাছত যাওয়ার নিষেধ করলো? তখন থেকে মেয়ে মানুষ অস্থির হয়ে গেল। শয়তান দেখলো মেয়েরা যখন অস্থির হবে এক ধোঁকা দিতে কোনো সমস্যা নাই, কিন্তু আদম তো অস্থির হয়নি। পুরুষ মানুষ অস্থির হওয়া যাবে না, স্থির থাকা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, একটা পুরুষ মানুষ তাঁবুর বাহিরে এরকম ঘুরতেছে, উত্তরে যায় দক্ষিণে যায়। ওমর ফারুক তাকে স্থির করার জন্য সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ। রে আল্লাহর বান্দা, তোমার প্রতি আল্লাহর রহমত বর্ষিত হোক। লোকটা সালামের উত্তর দেয় না। ওমর ফারুক বললেন, আসসালামু আলাইকুম ইয়া আখি। আসসালামু আলাইকুম ইয়া আখি। লোকটা সালামের উত্তর দেয় না। ওমর ফারুক বললেন, আসসালামু আলাইকুম। এরপরেও লোকটা যখন সালামের উত্তর দেয় না, ওমর ফারুক এবার চিন্তা করতে, হয়তো লোকটা কানে শোনে না, যার কারণে আমার সালামের উত্তর দিচ্ছে না। এবার সালামের সাথে হাত তুলছে, আসসালামু আলাইকুম। সঙ্গে সঙ্গে লোকটা বলে, এই মিয়া, খালি বারবার আমাকে সালাম দাও, তুমি এতবার আমার সালাম দাও, তুমি কি জানো আমি কি বিপদের মধ্যে আছি? তুমি সালাম দেওয়া দোয়া করো, কিন্তু দোয়া তো আমার জন্য কবুল হচ্ছে না। পৃথিবীর সবচাইতে বড় দোয়া হলো সালামের ভিতরে। সুবহানাল্লাহ কোন দেখেন, আপনি যখন কোনো গোরস্থানের পাশ দিয়ে যাবেন, আপনাকে দোয়া করার কথা বলা হয়েছে, সালামের কথা বলা হয়েছে। যদিও তারা সালামের উত্তর দিবার পারবে না, এরপরে সবচাইতে বড় দোয়া হলো সালাম দেওয়া। আপনারা কি কবরের পাশ দিয়ে যাওয়ার সময় সালাম দেন? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। লোকটা যেই বলছে, এই নিয়ে খালি বারবার সালাম দাও, তুমি যতই সালাম দাও আমার উপর গজব চলতেছে। ওমর ফারুক বললেন, ভাই কি গজব? লোকটা বলতেছে, আমার বাড়ি হলো অমুক এলাকায়, গভীর রাত্রে আমার গর্ভবতী বউকে নিয়ে আমি অমুক এলাকায় যাচ্ছি। কারণ ওমর ফারুক যখন রাষ্ট্র চালায়, তখন আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চললে দিনও যা রাতও তাই। জোরে কারণ সুবহানাল্লাহ। ওই লোকটা কার সামনে বলতেছে? উমর ফারুকের সামনেই বলতেছে। উমর ফারুক যখন আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলায়, তখন দিনও যা রাতও তাই। কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, তখন দিন যেমন হবে রাতটাও তেমন হয়ে যাবে। আজকে আমরা দিনত মোশন ভালোই মারতেছি, রাত্রে চিন্তা করি, কে এটা উমরপুর হয়ে নামুট হয়ে যাব, তাহলে আমার বাড়ি খুবই কাছে। মানে উমরপুর নামুট হয়ে গেলে হাটকড়ির মধ্যে দিয়ে আমার বাড়ি খুবই কাছে। তখন মন বলতেছে, নামুটের ওই পারে ডাকাত আছে, আয় আয়। আমি আর ভয় ওই দিকে যাচ্ছি না ভাই, আমি যাচ্ছি বগুড়া হইয়া ঘুরিয়া ঘুরিয়া, তো রেলগেটে যাওয়ার পারতেছি না, কারণ কচুরের পরে ডাকাত। আমাকে আবার ওই দিকটা ঘুরিয়ে ঘুরিয়ে, যে রাস্তার ডাকাত নেই ওই রাস্তা দিয়ে। কি কি রাস্তা তো তেল তেলা রে, কিন্তু মারা গেছে। বাবার দোয়া চাইয়া দুইটা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পরে করেন। আর 300 টাকা নেন, একটা কোরআন শরীফ চাচ্ছি, বাজান কি হবে দেখেন। পৃথিবীর শ্রেষ্ঠ দান, নবীর মাদ্রাসা একটা কোরআন। আমার এই ভাই 200 টাকা দিছে, মুখ দেখিনি এখনো, দেখলে হয়তো 3বার পাবো। এই এই যে এক ভাই দেখেন 200 টাকা দিয়েছিল, যেই কোরআনের কথা বলছি সঙ্গে সঙ্গে 500 টাকা একটা কোরআন শরীফ বাবদ করছে দান। আল্লাহ দানকে কবুল করে। বাপ মা যদি কবরে যায়, এই কবরকে জান্নাতের টুকরা বানান। জোরে কন আমিন। আমার এই ভাইয়ের নাম লিখছেন মতিউর রহমান, 1000 টাকা দান করবে, আল্লাহ কবুল করেন। গত ঈদে বাবা মারা গেছে, রোহের মাগফিরাতে 1000 টাকা দান করবে, আল্লাহ কবুল করেন। আর একজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। পলাচ্ছেন ওই সাইড মারতেছেন, মারেন। মাশাআল্লাহ, বাপ মা মারা গেছে দুইজনে। আরে বাপ মা দুইজনে কবরে চলে গেছে। বাপ মার রুহের মাগফিরাতে আমার ভাইজান কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার আরেকজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। যারা ধান দিবেন, ধান কাটা ধান দিবেন, 2-1 মণ করে ধান এখানে লিখে দেন, বাবা লিখে দেন। কি নাম? ইনামুল হক। 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করছে, আবার 1 মণ ধানও দান করলো, আল্লাহ কবুল করেন। কে দিল বাবু? তোমার নাম কি? সাদমান? হ্যাঁ, সাদনান। দেখেন ছোট্ট মানুষেরা
সাদমান, আমি যেটা করছি ওটাই ঠিক, আমার লোকমা দেয়। সাদমান আল্লাহ তোমার একজন ছোট্ট বান্দা 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। এই সাদমানের আপনজন যারা কবরে গেছে, এই দানের উসিলায় আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানান। কি নাম বাপ জানেন? আগেও একবার দিলেন নাকি আপনি? আব্দুল হান্নান কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। কি আলাল 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করছে। আল্লাহ আলালের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। কি নাম বাবা? মামুন আল্লাহ তোমার বান্দা, কি সুন্দর চেহারা, নবীর সুন্নত দাড়ি নিয়া, আল্লাহ কি সুন্দর চেহারা, সৌন্দর্য আল্লাহ কবুল করেন। 2টা কোরআন শরীফ বাবদ মামুন 1000 টাকা দান করেছে। আল্লাহ মামুনের দানকে আল্লাহ আপনি কবুল করেন। 100 টাকা ভিন্ন করতাম তো, 100 টাকা ভিন্ন করতাম। 100 টাকা কোন সময় ভালো লাগবে, গোনা লাগবে না, তাহলে হাতের মধ্যে লিলে হবে। আল্লাহ আর একজন কোরআন শরীফ, কি নাম বাবজানের? জাকির আল্লাহ তোমার যুবক বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ জাকিরের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। প্রতীক ওর বাবার জন্য 2 কোরআন শরীফ দান। প্রতীক, নামই প্রতীক। প্রতীক, বিপ্লব, প্রতীক। ও বিপ্লব আর প্রতীক 2 ভাই বাপের জন্য 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে। আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহুম্মা আমিন। আপনাদের দাদা দাদি বাপ মা যদি কবরে যায়, একটা কোরআন শরীফ পৃথিবীর শ্রেষ্ঠ দান। কোরআনের উপর কোনো দান আছে? আপনি 500 টাকা দিবেন, একটা কোরআন দানের সওয়াব পাবেন। আল্লাহ আর একজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন। দেখেন নাতি কি দয়ার রে, দাদি মারা গেছে, দাদির কথা মনে করে কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো। আল্লাহ নাতির দানকে কবুল করে দাদির কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহুম্মা আমিন। রঞ্জু নামে তোমার একজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন। আপন জনের মধ্যে যারা কবরে গেছে, এই দানের ওসিলায় তাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহুম্মা আমিন। আগামী বছর যে এখানে তবারক পাক হবে, একটা মোষ দান করার কেউ আছে? আমি শোনেন, 2 বছরের মধ্যে কোনো মাহফিলে যে মোষের গোস্ত দিয়ে ভাত খাওয়া আজই খেয়েছি। আমাদের এলাকার মোষের গোস্ত মানুষ ভয়ে কেনে না, এতই দাম ভাই রে। গরু 600, মোষ 750। আগে আমরা ছোট দেখছি মোষের গোস্ত মানুষ টাকা টাকা বিক্রি করছে, লিভার চাইনি। আর এখন কি দাম হয়ে গেল রে। আর সেই মোষের গোস্ত দিয়ে ভাত খেলেছে আজকে। আগামী বছর একটা মোষ লাগবে, এটি কি করছেন? ইনশাল্লাহ কাছে 1000 দাও, মোষের জন্য দাও। তোমার দেয় শুরু। তোমার বাড়ি কোথায়? ও গোসম থাকে। আচ্ছা, আপনারা যে কোনো একটা লোক একটা খাতালেন, মোষ ওপর খেলে মহিষ বাবদ। আপনি আপনি তো একটা লেখার মধ্যে আসেন, অন্য আরেকজন। এটা কে দিল? ভাই চেয়ারম্যান, ভাই চেয়ারম্যান স্বামী দিছে। আল্লাহ 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। কে দিল এটা? শফিকুল ইসলাম কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ শফিকুলের দানকে বাবার জন্য দান করেছে। আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা, কি নাম বাজানে? মোহাম্মদ ইয়াসিন আলী তার বাবার জন্য চোখের মধ্যে পানি নিয়ে 500 টাকা কোরআন শরীফ বাবদ করছে দান। আল্লাহ বাবার বাপের নাম ইয়াসিন, আল্লাহ ইয়াসিনের জন্য 500 টাকা ছেলে করলো দান। ইয়াসিনের কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানায় দেন। ধরে গান আমিন। সবাই দান করেন, সবাই দান করেন। নগদ যদি না পারেন বাকি লিখে দেন, দান করেন। রফিক আল্লাহ তোমার একজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ কবুল করেন। যাকে নিয়ত করে 500 টাকা দিল, আল্লাহ তার কবরকে জান্নাতে টুকরা বানায় দেন। আল্লাহুম্মা আমিন। আমার মায়েরা কি বসার ব্যবস্থা করছেন? মেয়েদের বসার ব্যবস্থা করছেন? তো মেয়েদের মধ্যে কে আদায় করবি? না না, বিশ্বস্ত লোক যাওয়া লাগবে। রুমাল নিয়ে একটা হিরোইন ধরে গেলে বিপদ। কিছুদিন আগে এক মেয়ে মহলে আদায় করবার গেছে, ইতিমধ্যে মেয়েরা বলতেছে আদায় তো করে নিয়ে গেল। কে নিয়ে গেছে রে? পরে খোঁজ পাওয়া গেল ওই এলাকার মধ্যে ইয়াবাখোর 3-4 জনেরা, এই নিশাখোর এর আগে। এই জন্য খুব সাবধান, ওটি বিশ্বস্ত লোক থাকা লাগবে। বিশ্বস্ত লোক ছাড়া যেন অন্য কারো। মায়েরা শোনেন, বছর অন্তর হাটলালের মাহফিল, যাকে তাকে টাকা দিবেন না। এই মাহফিল কমিটির লোক যাবে, আপনাদের মধ্যে যদি মেয়েরা আদায় করে, মেয়েরাও বিশ্বস্ত হওয়া লাগবে ইনশাল্লাহ। মায়েরা আজকে দান করবেন। আল্লাহর নবীর ঘরে কোরআন শরীফ বাবদ 500 টাকা দিবেন। বাপ মা যদি কবরে যায়, এই কোরআন দানের আসিলা আল্লাহ যেন বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, দেখছেন এই গ্রামের জামাই রে,
ই তো গোল্ডেন এপ্লাস পেল। এই গ্রামের জামাই তার শ্বশুর ইয়াসিন আলী মারা গেছে, বেটা দিয়ে গেল 500 বাপের জন্য, আর জামাই দিল 4টা কোরআন বাবদ 2000 টাকা। ধরে বলেন মারহাবা। আমরা দোয়া করে দেই এই জামাইকে, নবীর জামাই ওসমান গনির সঙ্গে আল্লাহ জান্নাতি কবুল করুক, ইয়াসিন আলীর কবরকে আল্লাহ জান্নাত বানায় দেখ, আল্লাহুম্মা আমিন। কে বাবা ভাঙ্গালে এরকম দৌড় দিলে হয়? একটা দিয়ে দাও। ও দিবেন? আলহামদুলিল্লাহ। শ্বশুরের নামে শ্বশুরের নাম কও, বউ শুনে খুঁজে পেনি। মোহাম্মদ আব্দুল খালেকের জন্য তার জামাই কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ শ্বশুরের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, আল্লাহুম্মা আমিন। আপনারা কি মনে করেন বউ ঘুমাচ্ছে? খালি কান ফেলা শুনতেছে। অন্য যেগুলো মেয়ে স্বামী এখানে ওয়াজ শুনতেছে, দান করতেছে না, ওরা খালি দাঁত দেয়, দাঁত কামড়াচ্ছে। কে রে এ মরদ ওঠে না? কে রে ওর শ্বশুর বাড়িতে এসে এত খায়, এত জমি পেলো, আর শ্বশুরের জন্য একটা কোরআন শব্দ বের পারতেছে না। ভাই এই ভাইরা, এখনো বইয়ের দাঁত কামড়ানি খাওয়ার আগে দেন, দেন একটা কোরআন শব্দ দেন। শ্বশুর যাদের মারা গেছে শ্বশুরের জন্য একটা দেন। বাপ মা যদি মারা যায় সেই বাপ মার জন্য একটা কোরআন শরীফ দান করেন। মিজানুর রহমান বাবা মার জন্য কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে, 2টা কোরআন। আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, আল্লাহুম্মা আমিন। এবার শুনলাম যে 2 মণ মোষের গোস্ত দিয়ে তবারক হচ্ছে। তা আগামী বছর একটা মোষ হবি। আপনার বলে গরু খান না? গরু খায়? ভালো। মোষ ভালো, মোষের উপর কোনো বিয়ারজ নেই। অনেকে গরু খায় না, এই জন্য মোষই ভালো। একেবারে 1000 টাকা মোষের জন্য কেউ খালি প্রথম একজন খাড়া হন, দেখেন ওর দেখা দেখি যত লোক দিবে, সামনে বাড়ি তো এবার আবার টাকা লেখি করবো। আলম ভাই অলরেডি এই বছর 1000 টাকা দেওয়ার জন্য উনি দাঁড়ায় গেছে। হ্যাঁ না, বাকি আগামী বছরের জন্য তো সব মোষের টাকা এই বছরের জন্য লয় তো। এর আবার উল্টা বোঝাই করে আগামী বছরের জন্য। এই আপনারা ভয় করেন না, আগামী বছর বেঁচে থাকলে দিবেন, মরে গেলে মাপ। মরে গেলে কিসের দেওয়া লাগবে রে? নিয়ত করেন অন্তত আগামী ইসালে সব পর্যন্ত আল্লাহ আপনাকে বাঁচায় রাখবেই। আর সাদকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর। আল্লাহ বলতেছেন আল্লাহ তার হায়াত বাড়ায় দেয়। জোরে কর সুবহানাল্লাহ। একসঙ্গে 2 জন পাওয়া গেল। কি নাম? মাওতো ওনার নাম আলম। আলো মহিষের জন্য 1000 টাকা। ধরে বলেন মারহাবা। আব্দুর রহমান ঝুন্টু মহিষের জন্য 1000 টাকা দান করবে। 1000 না 5000? ও 1000 টাকা দান করবে। আল্লাহ দানকে কবুল করেন। জোরে বল আল্লাহুম্মা আমিন। মিজানুর রহমান ঝন্টু মহিষের জন্য 1000 টাকা দান করলো, 2000 হয়ে গেছে, 3000 কত? মোহাম্মদ শফিকুল ইসলাম মহিষের জন্য 1000 টাকা দান করলো। আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পরে আল্লাহুম্মা আমিন। 3টা হদিকায় হয়ে যাবে। মহিষের নিয়াজ কেনা দিয়ে পোষা হয়নি। আপনি হাজি মানুষ, 1000 দিলে হবে। সবার সাথে আপনি কামামিলের দিকে হাতটা জানতে দেখি। যখন প্রথম এটা আসছে বুঝলেন দাঁড়িয়ে, তখন পাঠিয়ে নি হাজি। হামো কালো, এটাও কালো রে। সেই হাজি এটি বসে আছে তোরের মতো না, চেতে না খায়নি। এরা যে আগে দাম করছে বাবা, সব বেশি দেন। আবার 1.5 গেছে, 2 দেন। চাচার জন্য কোরআন শরীফ, তোমার চাচা মারা গেছে, চাচি মারা গেছে, চাচির জন্য ভাসতে কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। ভাসতে আল্লাহ দান কবুল করেন। হাজি সাহেবের নাম কি? আলহাজ আব্দুল আজিজ মহিষের জন্য 2000 টাকা। ধরে বলেন মারহাবা। এই যে 2 তুলছে, কেউ যদি লাভ দেয় 3 দেয়, এরকমও তো লোক আছে। প্রমোশন এখানে জামাই, একটা জামাই বলেন তো যে সমস্ত শ্বশুর সম্বন্ধে ড্যাঙ্গা থেকে 5000 টাকা দিল, একটা জামাই ওঠেন। আর দোয়া করে দিব হযরত আলীর সঙ্গে আল্লাহ যেন তাকে জান্নাত দিয়ে দেয়। খালি একটা জামাই। অনেক জামাই কিন্তু ল্যাপের মধ্যে থোছেন না খেড়ের মধ্যে আনছেন। আরে সবই হবে। কোরআন শরীফের দান বন্ধ হয়ে গেল কেন? হুজুর বলতেছে কোরআন শরীফ বন্ধ হলো কেন? পৃথিবীর শ্রেষ্ঠ দান একটা কোরআন শরীফ। আমি চাইছি 100টা। কয়টা হতো বাবা?